আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স সম্পর্কে। অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছিল তা বোঝাতে পাস্ট টেন্স ব্যবহৃত হয়। পাস্ট টেন্স 4টি ভাগে বিভক্ত। এক, পাস্ট সিম্পল টেন্স, এটাকে আরেক নামে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। বাংলায় এটাকে বলে সাধারণ অতীতকাল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত ঘটমান অতীতকাল। এখন আমরা আলোচনা করব পাস্ট সিম্পল টেন্স নিয়ে। এটা আরেক নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আমরা বাংলায় বলি সাধারণ অতীতকাল। অতীতে কোনো নির্দিষ্ট সময়ে শেষ হওয়া কাজ বোঝাতে পাস্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়। অথবা অতীতকালে কোনো একটা ঘটনা ঘটেছে, অতীতের স্টোরি, এনশিয়েন্ট স্টোরিগুলো বর্ণনা করার জন্য পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, যেটা আরেক নাম পাস্ট সিম্পল টেন্স। যেমন আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এখানে ইয়েস্টারডে দেখে বোঝা যাচ্ছে কাজটা অতীতের কাজ, অতীতে সম্পন্ন হয়ে গেছে। ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে স্কুলে যাওয়ার কাজটা গতকালই সম্পন্ন হয়ে গেছে। এর কারণে এটা একটা পাস্ট সিম্পল টেন্স। এরপর যেমন শি স্টাডিড ইংলিশ লাস্ট নাইট, তাহলে শি স্টাডিড ইংলিশ, সে ইংলিশ পড়েছিল লাস্ট নাইট, গত রাতে। তাহলে এখন লাস্ট নাইট দেখেই বোঝা যাচ্ছে এই কাজটা অতীতের কাজ, গত রাত্রে এই কাজটা সম্পন্ন হয়ে গেছে। এ কারণে এটাও পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সের গঠনটা হলো এরকম, একটা সাবজেক্ট থাকবে, তারপর ভাবে পাস্ট ফর্ম থাকবে, তারপর এখানে অবজেক্ট স্ট্রাকচারে থাকলেও সবসময় যে অবজেক্টই থাকবে বিষয়টা এমন না, অবজেক্ট ছাড়া অন্য কোনো কিছু থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাস্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পর সবসময়ই ভার্বের পাস্ট ফর্ম বসবে। তারপর আসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা হলো ঘটমান অতীতকাল। অতীতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতেছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন হি ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 8 PM, তো নির্দিষ্ট সময় 8 PM, 8টার সময় সে কী করতেছিল, টিভি দেখতেছিল। তো অতীতে এই কাজটা চলমান ছিল, সেই ঘটনাটাই এই সেন্টেন্সে প্রকাশ করা হচ্ছে যে অতীতে যদি কোনো কাজ চলমান ছিল এটা বোঝায়, তাহলে সেটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মানে হি ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 8 PM, সে 8টার সময়, সন্ধ্যা 8টার সময় সে টেলিভিশন দেখতেছিল। তাহলে এই কারণে যেহেতু অতীতে কাজটি চলমান ছিল, এ কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দে ওয়্যার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল, তো খেলার কাজটা অতীতে চলমান ছিল, এ কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর অবজেক্ট থাকতে পারে, অথবা অবজেক্টের জায়গায় অন্য কিছু থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। তারপর আসে পাস্ট পারফেক্ট টেন্স, তার বাংলা হলো পুরাঘটিত অতীতকাল। অতীতের দুটি কাজ হলে যেটি আগে ঘটেছে সেটি সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে প্রকাশ করা হয়। অথবা কোনো ঘটনা শেষ হয়ে গিয়েছে তা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় যেমন আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর মাই মম কেম, আমার মা আসার আগে আমি আমার বাসার কাজ সম্পন্ন করেছি। তো এখানে দুইটা কাজ, একটা হচ্ছে আমার মা এসেছিলেন, একটা হচ্ছে আমি আমার বাসার কাজ সম্পন্ন করেছি। কোনটা আগে করেছি? আমার বাসার কাজ আগে সম্পন্ন করেছি, তারপর আমার মা এসেছেন। তো যেটা আগে সম্পন্ন হয়েছে, অতীতে যদি দুটা কাজের বর্ণনা থাকে, তাহলে যে কাজটা আগে সম্পন্ন হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে মা আসার কাজটা পরে হয়েছে এবং তার হোমওয়ার্ক কমপ্লিট করার কাজটা আগে হয়েছে। এই কারণে আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক এইটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিফোর মাই মম কেম এইটুকু হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, শি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভ। এখানে অতীতে দুইটা ঘটনা ঘটেছে, একটা হচ্ছে সে চলে গেছে, আরেকটা হচ্ছে আমি এসেছিলাম। তাহলে
কোন কাজটা আগে ঘটেছে, তার চলে যাওয়ার কাজটা আগে ঘটেছে। শি হ্যাজ লেফট, সে চলে গেছে, বিফোর আই অ্যারাইভড, আমি আসার পূর্বে। তাহলে বিফোর আই অ্যারাইভড এই এর বাংলা হলো আমি আসার পূর্বে। তাহলে আই অ্যারাইভড, আমি কখন এসেছি, তার চলে যাওয়ার পর, যখন সে চলে গেছে। এই কারণে যে কাজটা আগে ঘটেছে এই কাজটা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে প্রকাশ করা হয়েছে। শি হ্যাড লেফট, এটা এখানে হ্যাড হয়েছে। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো এরকম যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাড থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে সবসময়। যেমন আই হচ্ছে এখানে সাবজেক্ট, প্রথম এক্সাম্পলে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর ভার্ব ফিনিশ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশ, ফিনিশড, পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড বসেছে, তারপর এক্সটেনশন অন্যান্য যা কিছু। অবজেক্ট লেখা আছে স্ট্রাকচারে, বাট অবজেক্ট যে হবে এরকম অনেক কিছু বসতে পারে। এখন আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এর বাংলা হলো পুরা ঘটিত ঘটমান অতীতকাল। অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলেছিল এবং অন্য একটি কাজের আগ পর্যন্ত চলমান ছিল, তা বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল হিসেবে বলা যায়, হি হ্যাড বিন studying for 2 hours before his mother called him. He had been studying for 2 hours before his mother called him. তো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য আমাদের শর্ত কিন্তু ছিল দুটি। একটা হলো দীর্ঘ সময় ধরে চলেছিল, আর একটা হলো অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত এই কাজটি চলমান ছিল। তাহলে এখানে আমরা পাইলাম দুইটা শর্ত। একটা হলো সে 2 hours 2 ঘন্টা ধরে কাজটি করতেছিল, এবং আরেকটা হলো বিফোর হিজ মাদার কল্ড হিম, তার মা ডাকার পূর্বে। তো এই কারণে এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরুন আরেকটা এক্সাম্পল দেখা যায়, দে হ্যাড বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার হোয়েন ইট স্টার্টেড রেইনিং। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দুইটা শর্ত। একটা হলো এখানে অবশ্যই টাইম দেওয়া থাকবে, যে সে কতক্ষণ ধরে কাজটি করতেছিল, 2 ঘন্টা 3 ঘন্টা 5 দিন 1 সপ্তাহ ধরে, এবং এরপরে আরেকটি কাজ ঘটে থাকবে। তো এখানে আমরা এই এক্সাম্পলে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, দে হ্যাড বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলেছিল, হোয়েন ইট স্টার্টেড রেইনিং, এরপরে কি হলো যে বৃষ্টি শুরু হয়েছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাড বিন থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে এবং অবজেক্ট থাকবে। তারপরে অবজেক্ট না থাকে অন্য কিছু থাকতে পারে। সাবজেক্ট এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন আছে, তারপর ভার্ব স্টাডি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে স্টাডিং, তারপর 2 hours অন্যান্য বিষয়গুলো আছে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।